আমার এক কলিগ সকালে বলছিলেন আব্বা মারা যাওয়ার পর আম্মা অনেক চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে আগের মতন কথা বলে না, কেমন যেন একা একাই থাকে। আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল মনে হয় অনেক আদর করতেন আন্টিকে, এজন্য হয়তো তার শোক কাটিয়ে উঠতে পারছে না। ভাইয়াটা বলল, না আপা, আব্বা আম্মাকে আদর যত্ন কিছুই করতো না, যা করতো আম্মাই করতো। আমাদের দেখাশোনার পাশাপাশি একজন পারফেক্ট স্বামী ভক্ত মহিলা ছিলেন। আব্বা যদি সারা রাত দাঁড়িয়ে থাকতে বলতো আম্মা সারা রাত দাঁড়াই থাকতেন, কিন্তু সে তুলনায় আব্বা আম্মাকে মোটেও আদর যত্ন করতো না। কখনো আম্মার সাথে গল্প করা বা ঘোরাফেরা তো দূরেরই কথা। তবে আব্বার যখন ক্যান্সার ধরা পড়লো তখন তার সেই পুরুষ দাপট মুহূর্তেই গায়েব হয়ে মৃত্যুর আগের 9 মাস আম্মাকে এত আদর যত্ন করতেন যা মনে করলেই চোখে পানি চলে আসে। শেষের দিকে যখন আব্বা অনেক অসুস্থ তখন বিছানাতেই আব্বা বাথরুম করে দিতেন, আম্মা সেগুলো পরিষ্কার করতেন। দিন নাই রাত নাই জেগে আব্বার কি লাগবে কি লাগবে না তার দিকে খেয়াল রাখা, বুকের সাথে জড়িয়ে ধরে বাথরুমে গোসল করানো, এগুলো সব নিজের চোখেই দেখেছি আমরা। কাজগুলো আমরা কেউ করতে চাইলে করতে দিতেন না, বলতেন তোর আব্বা তো আর বাঁচবেই বা কয়দিন, আমাকেই দে না বাবা কাজগুলো করতে। আমরা আর সেখানে আগ বাড়িয়ে যেতাম না। আর আব্বার ভালোবাসা ছিল তখন অসম্ভব সুন্দর। যেই আব্বাকে কখন আম্মা খেয়েছে কিনা খোঁজ নিতেন না, সে আম্মা না খেলে বকতেন, বলতেন এক থালায় খাওয়ান নিয়ে আসো, একসাথে খাই। বেশিরভাগ সময় আম্মার হাত ধরে ঘুমাতেন, বলতেন আমার ভয় লাগে যদি ঘুমের মধ্যে মরে যাই। আম্মা কখনো তার সামনেই কাঁদতেন, তো কখনো আড়ালে। একদিন আমাদের সবার সামনেই আব্বা বললেন, তোমার আম্মাকে একটা গোলাপি শাড়ি কিনা দিও তো। সেদিন বিকেলেই আমার ছোট বোন আম্মাকে একটা গোলাপি শাড়ি এনে দিল। আব্বা ওইটা আম্মাকে পরতে বলল, আম্মা পরলো। রাতে আব্বা আম্মা ঘুমাতে গেল, আর ভোর রাতে আম্মার কোলেই শেষ নিঃশ্বাস ছাড়লো। আব্বার এই শেষকালে এসে আম্মার এতটুক যত্নই বোধহয় আম্মাকে বেশি কষ্ট দিচ্ছে। কথাগুলো শুনে আমিও কেঁদে ফেললাম। আজকে প্রথম এমন গল্প শুনি নাই আমি, এর আগেও অনেক শুনেছি। যে পুরুষগুলো স্ত্রীকে ভালোবাসে না, সম্মান দেয় না, তার যত্ন খেয়াল রাখে না, তারা একটা ধাক্কার পরে সেই স্ত্রীর কাছেই শরণাপন্ন হয়। কেউ অসুস্থ হয়ে, কেউ অন্যের কাছ থেকে প্রতারিত হয়ে, কেউ ব্যবসায় লস খেয়ে, সম্পদ হারিয়ে, কেউ নিজের কোনো অঙ্গ হারিয়ে, অথবা বার্ধক্যকালে, যখন তার আর সেই শরীরের দাপট থাকে না। আর স্ত্রীগুলো তো অনেক খুশি হয়ে যায়, ভুলে যায় এই মানুষগুলোর অবহেলাতে একটা খুব বাজে সময় কেটেছে এদের, ভুলে যায় সবকিছু। কেনই বা ভুলবে না? মহিলা মানুষ 90%ই এমন। এরা 35 বছর ধরে হয়ে আসা অবহেলা ভুলে যায় 9 মাসের ভালোবাসায়। তো গল্পটা কেমন লাগলো আপনাদের সবার? যদিও বা এটা কালেক্টেড, তবে আমাদের আশপাশে একটু খোঁজ নিলেই দেখা যাবে আজকের গল্পটা অনেক মানুষের জীবনের সাথেই মিলে যাবে। অনেক পুরুষ মানুষই তার স্ত্রীকে প্রাপ্য সম্মান আর মর্যাদাটুকু দিতে চায় না যখন সেটা তার প্রয়োজন, কিন্তু সেই সম্মান আর মর্যাদাটুকু ঠিকই দেয় একদম শেষ পর্যায়ে এসে, যখন আসলে আর কোনো সময়ই থাকে না।